কওমি মাদ্রাসায় পড়ি, এই জন্য একদল মানুষ কওমিদেরকে গালি দেয়, কয় যাকাতখোর গইলা। আছে কি নাই? আবার বড় টুপিও লাগায়, কিন্তু ও নিজের সুদের টাকা খাচ্ছে, সরকারি বেতন নিচ্ছে। এর ভিতরে তো আমার ট্যাক্সের টাকা আছে, ঠিক কিনা জোরে বলেন? এর ভিতরে তো ভিক্ষুকের ট্যাক্সের টাকা আছে, ঠিক কিনা জোরে বলেন? কথা বলে না। এর ভিতরে তো এদেশের নর্তকী যারা, এই নর্তকীদের টাকা আছে, তা তুমি হারাম খাইয়া কেমনে কওমি উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলো? যারা কওমি উলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, লেবাসদারি ডক্টর হতে পারে, লেবাসদারি পোশাকওয়ালা আলেম হতে পারে, মূলত আলেম না, মূর্খ জাহেল ছাড়ার কিছু নাই, ঠিক কিনা যারা বলেন? রাগ করলেন? এদেশের কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, আপনি আমি কুত্তার মতো রাস্তায় পুইরা থাকতাম, ধরার মতো মানুষ ছিল না। মনে করছেন ফ্যাশনওয়ালা হুজুররা আপনাদের ধরবে? জীবনও ধরবে না। ফ্যাশনওয়ালা হুজুররা আপনাদেরকে মাসালা শিখাবে? জীবনও শিখাবে না। তারা ডিভাইডেড করবে। আল্লাহর কসম, এদেশের মানুষদেরকে হেদায়েতের পথে আনবে না। রাগ করলেন? দেখেন না ফ্যাশনওয়ালা হুজুররা টুপি হালাইয়া, মাশাআল্লাহ, এদের এক এক সোনার চরিত্র উন্মোচন হইতেছে। এর জন্য আলেমদের বিরুদ্ধে, আমি আগেও বলেছি, আলেমদের বিরুদ্ধে আমরা গালি না দিই, গালি না দিই। মানুষদেরকে ডিভাইডেড করে লাভ কি? কওমি উলামা ইকরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা যাকাত খায়। আচ্ছা, যাকাত খাওয়া বৈধ আছে বিদায় তো খায়, কি বলেন? কথা কয় না? আচ্ছা, এই দেশের কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, তাহলে এই জাকাতগুলো যদি তারা উসুল না করতো, তাহলে তো আপনি নিজে জাকাত করছিলেন। হুজুর এটা আবার কেমনে? রমজান মাসে বুঝাইছিলাম, মনে আছে নি? আপনার মালের ভিতরে 40 ভাগের 1 ভাগ কার? জোরে কন। এইটা যদি না দেন, এই 40 ভাগ যদি স্বপ্ন মিলায় নেন, তাহলে কোনটা জাকাত কোনটা আপনার বৈধ আছে? সবই তো খাচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বোঝার ও আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ভালো করে বুঝবেন, এদেশের কওমি মাদ্রাসাগুলো আছে বিদায় এখন আমরা দিন চর্চা করতেছি, ঠিক কিনা যারা বলেন?